কুড়ানি সারা গ্রামের ময়লা, ভাঙা বোতল, শিশি ইত্যাদি কুড়িয়ে বেড়ায়। কুড়ানির মা বাবাকে কেউ জানে না। সে পড়েছিল একটা ময়লা ফেলার জায়গায়। এক বুড়ি দয়া করে তাকে তুলে আনে সেই ময়লা জায়গা থেকে। কিন্তু কিছুদিন পর বুড়ি মারা যায়। সেই থেকে সে গ্রামের ভাঙা বোতল, শিশি, প্লাস্টিক কুড়িয়ে বেড়ায়। তাই গ্রামে তার নাম হয়ে যায় কুড়ানি। সবাই তাকে কুড়ানি বলেই ডাকে। কুড়ানি সারাদিন ময়লা ফেলার জঞ্জাল থেকে জিনিসপত্র কুড়িয়ে বেড়ায়। সেই সব কুড়িয়ে পাওয়া জিনিস বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে যা পায় তাই দিয়ে সে খাবার কিনে খায়। এইভাবেই তার খুব কষ্টে দিন চলছিল। একদিন কুড়ানি ময়লার জঞ্জালে ভাঙা বোতল, শিশি কুড়োচ্ছিল। তখন সে একটা জিনিস চকচক করে উঠতে দেখে কুড়ানি ময়লা সরিয়ে জিনিসটাকে বাইরে নিয়ে আসে। জিনিসটা ছিল একটা প্রদীপ। বাহ, কি সুন্দর প্রদীপ! এটাকে বিক্রি করব না, ঘরে নিয়ে যাব। কুড়ানি প্রদীপটা ভালো মতো পরিষ্কার করতে থাকে। আর তখনই প্রদীপের মধ্যে দিয়ে ধোঁয়ার মতো কুণ্ডলি পাকিয়ে একটা ভয়ঙ্কর দৈত্য বেরিয়ে আসে। দৈত্যটি কুড়ানিকে বলে, হুকুম করুন আমার রাজা, আপনার কি চাই? কুড়ানি খুব ভয় পেয়ে যায়। সে বলে, তুমি কে? আমি হলাম একটা জিন। আমি এই প্রদীপের মধ্যেই থাকি। এই প্রদীপ যার কাছে থাকে আমি তার গোলাম হয়ে থাকি, আর তার সব ইচ্ছা আমি পূরণ করি। বলো, তোমার কি ইচ্ছা? তুমি কি সব ইচ্ছা পূরণ করতে পারো? হ্যাঁ, আমি সব ইচ্ছা পূরণ করতে পারি। সব ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, সব ইচ্ছা। আমার না খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। সাথে সাথে কুড়ানির সামনে অনেক খাবার চলে আসলো। কুড়ানির এত ভালো ভালো খাবার দেখে জিভে জল চলে আসলো। আমি কি তবে খাবো এগুলি? হ্যাঁ, তোমার জন্য এসব খাবার। এখন আমি আসছি। আবার তোমার কোনো ইচ্ছা হলে প্রদীপটা ঘষবে, আমি সাথে সাথে চলে আসবো। কুড়ানি প্রদীপ নিয়ে ঘরে চলে আসে এবং কিছুদিনের মধ্যেই তার অবস্থার পরিবর্তন হতে থাকে। তার বাড়িঘর ভালো হয়ে যায়, খাবার দাবার আর কোনো অভাব থাকে না। প্রদীপের জিনটা সারাদিন মানুষ রূপ ধরে কুড়ানির সাথে ঘুরে বেড়ায় তার বন্ধুর মতো। আর রাত হলে প্রদীপের ভিতর ঢুকে ঘুমায়। একদিন তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন একটা মেয়ে মানুষের আর্তনাদ শুনতে পায়।
তারা তাড়াতাড়ি সেই আওয়াজ লক্ষ্য করে ছুটে যায়। গিয়ে দেখে একটা মেয়েকে কয়েকজন ডাকাত ঘিরে ধরেছে, আর মেয়েটার সাথে থাকা লোকগুলো ডাকাতের ভয়ে পালিয়েছে। কুরানি আর মানুষরূপী জিন দস্যুদের সামনে গিয়ে মেয়েটিকে ছেড়ে দিতে বলে। তোমরা একটা মেয়েকে এভাবে আটকে কেন রেখেছো? ওকে ছেড়ে দাও। কেড়ে তোরা, প্রাণের মায়া নাই তোদের? তোদের মেরে এখন জলে ভাসিয়ে দেবো, দেখবি। মানুষরূপী জিন তাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আচ্ছা, তাই নাকি? তবে দেরি কেন? মারো, আমাদের মেরে ফেলো, আসো। ডাকাত সর্দার দুজন ডাকাতকে ইশারা করে। সেই দুজন ডাকাত সামনে আসতেই রানীর বন্ধুরূপী জিন এমন ঘুষি মারলো যে তারা কোথায় ছিটকে পড়লো কে জানে। তারপর অন্যান্য ডাকাতগুলোরও একই অবস্থা হলো। ডাকাত সর্দার তাদেরকে দেখে থরথর করে কাঁপতে লাগলো ভয়ে। কুরানির বন্ধুরূপী জিন তাকে এক হাত দিয়ে উপরে তুলে বলল, কিরে ডাকাত সর্দার, মেরে ফেলবি বলেছিলি না? এবার তোকে কে বাঁচাবে রে? বলে একটা টেনে তার পেছনে লাত মারলো। সে যে কোথায় গিয়ে পড়লো একমাত্র ওই ডাকাত সর্দারই বলতে পারবে। কুরানি মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, তুমি এখন নিরাপদ, তোমার আর কোনো ভয় নেই। তোমার বাড়ি কোথায় বলো, আমরা তোমাকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসছি। মেয়েটি তখন বলল, আমার নাম মধুবালা। আমি এই দেশের রাজকুমারী। বনবিহার করতে এসেছিলাম, তখন এই ডাকাত দল আমাদের উপর হামলা করে। তখন তারা মধুমালাকে রাজপ্রাসাদে নিয়ে গেল। রাজা সব কথা শুনে খুবই খুশি হলো কুরানি ও তার বন্ধুরূপী জিনের উপর। তাদেরকে পুরস্কৃত করতে চাইল। কুরানি আপত্তি করে বলল, না না মহারাজ, আমাদের কিচ্ছু লাগবে না। আমরা যা করেছি এটা আমাদের কর্তব্য ছিল। রাজা চিন্তিতভাবে বলল, তোমরা কি তবে আমার একটা উপকার করতে পারবে? যদি পারো তবে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেব এবং আমার অর্ধেক রাজত্ব তোমাকে দেব। বলুন মহারাজ, আমরা আপনার কিভাবে সাহায্য করতে পারি? আমার রাজ্যের উত্তরে অনেক দিন ধরে একটা রাক্ষস বসবাস করে। সে সেখানকার মানুষদের উপর খুবই উপদ্রব করছে। সেখানকার আমাদের প্রজাদের অনেক অনিষ্ট করছে, তাদেরকে ধরে মেরে খেয়ে ফেলছে। কিছুতেই কিছু করতে পারছি না। রাক্ষসটার এতই শক্তি যে আমার সেনাবাহিনীও পেরে উঠছে না তার সাথে। তুমি যদি ওই রাক্ষসের হাত থেকে আমার প্রজাদের রক্ষা করতে পারো তবে আমি খুবই উপকৃত হব। মহারাজ, অবশ্যই আমরা আপনার সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি চিন্তা করবেন না। আমার বন্ধু অবশ্যই ওই রাক্ষসকে পরাজিত করে মেরে ফেলবে। কিন্তু আপনি যে কথাটি বলেছেন সেটা কিন্তু আপনাকে করতে হবে। মানে আপনার মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে আর অর্ধেক রাজত্ব দিতে হবে।
অবশ্যই হবে। এরপর কুরানি তার বন্ধুরূপী জিনের সাথে সাম্রাজ্যের উত্তর দিকে যাত্রা শুরু করলো। দীর্ঘ কয়েকদিন পর তারা উত্তর সীমান্তে প্রবেশ করে। সেখানে পৌঁছে খোঁজ খবর নিয়ে জানতে পারল সেই রাক্ষসটা পাশের গভীর অরণ্যে এক গুহায় থাকে। তখন তারা সেই অরণ্যের গুহার সামনে গিয়ে রাক্ষসকে ডাকতে লাগলো। অল্পক্ষণেই একটা বিরাট রাক্ষস গুহা থেকে বেরিয়ে আসে আর দুটো মানুষকে দেখে রেগে আগুন হয়ে যায়। রাক্ষসটা তাদেরকে বলে, কে রে? বাবা, তোদের তো সাহস কম না! আমার গুহার সামনে এসে আমাকে ডাকছিস? আজকে তোদের দুটোকে চিবিয়ে খাবো। আরে রাক্ষস, তুই তো এতদিন অনেককে খেয়েছিস, আজকে তোকে বনের পশুরা ছিঁড়ে খাবে তোর মৃতদেহ। কি এত বড় তোর সাহস? বলে জিনকে ধরতে আসলো। তখন জিন তার আসল রূপ ধারণ করলো, রাক্ষসের থেকেও বড় আকার নিল। রাক্ষস তো অবাক। ও বেটা, তুই তবে জিন? দাঁড়া, তোকে আজকে শেষ করব। বলেই চাপটে ধরতে যায় সে জিনকে। জিন সাথে সাথে অদৃশ্য হয়ে পিছন থেকে রাক্ষসকে সে চাপটে ধরে এবং উপরে আকাশের দিকে ছুড়ে দেয়। রাক্ষসটা অনেক উপরে উঠে গিয়ে নিচে এসে পড়ে এবং মারা যায়। তারপর তারা সেখানকার গ্রামে গিয়ে ঘোষণা করে যে তোমাদের আর রাক্ষস থেকে কোনো ভয় নেই। আমার বন্ধু ওই নররাক্ষসকে মেরে ফেলেছে। এরপর তারা রাজধানীতে পৌঁছায়। রাজা আগে থেকেই রাক্ষস মারা যাবার খবর শুনেছিল। মহারাজ তাদের খুবই খাতির যত্ন করলো। কুরানির বন্ধুরূপী জিন তখন রাজাকে বলল, মহারাজ, এবার আপনার কথা মতো আপনার মেয়ের সাথে আমার বন্ধুর বিয়ে দিন এবং অর্ধেক রাজত্ব দিন। অবশ্যই দিব, আমি যখন কথা দিয়েছি তা অবশ্যই আমি করব। এরপর রাজকুমারী মধুমালার সাথে কুরানির বিয়ে হয়ে যায়। কুরানি অর্ধেক রাজ্যে রাজা হয়ে বসে। একদিন রাত্রে কুরানি আর জিন গল্প করছিল। জিন কুরানিকে বলল, রাজা, তোমার আর কোনো অসুবিধা নেই। তুমি এখন রাজ্যপাট চালাও আর আমাকে মুক্তি দাও। না না বন্ধু, তুমি আমার কাছেই থাকো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগবে না। না রাজা, আমাকে বিদায় দিন। আমি আবার আপনার মতো কোনো অসহায় গরিব মানুষের সাহায্য করার জন্য আমাকে যেতেই হবে। আপনি কষ্ট পাবেন না। আমি এখন আসি। আমি আবার আসব। যেসব অসহায় মানুষ, যাদের মনে লোভ নেই, যাদের মনে কোনো পাপ নেই, যারা নিষ্পাপ সরল, তাদের কাছে তাদের সাহায্যের জন্য আমি অবশ্যই আসব। বলেই জিন প্রদীপের ভিতর ঢুকে গেল ধোঁয়ার আকারে, আর প্রদীপটাও সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। কুরানি ছলছল চোখে তাকিয়ে রইল সেই দিকে।